जनगण मन अधिनायक जय हे भारत। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे, जय 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 हे। एक पवित्र हाउसे আমাদের অনারেবল মেম্বার সঞ্জীব রিয়াংয়ের আনিত অ্যাডমিটেড কোয়েশ্চেন নাম্বার 1 উনি জানতে চেয়েছেন 2021 2022 2022 2023 2024 2023-24 আর্থিক বছরে এডিসিতে নিয়োগের জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের জন্য অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ করে যেগুলি ইন্টারভিউ এবং রিটেন এক্সাম নেওয়া হয়েছিল সেগুলো কবে নাগাদ নিয়োগ করা হবে এবং দীর্ঘ 2-3 বছর যাবৎ চাকরি নিয়োগের বিলম্বের কারণ জানতে পারে কি? চেয়ারম্যান স্যার, 2021 এবং 2022 আমাদের কোনো অফলাইন বা অনলাইন আমরা চাকরি নিয়োগের জন্য আমরা কোনো বিজ্ঞাপন আমরা করিনি। তথাপি 2022-2023 থেকে আমাদের চাকরি নিয়োগের যে অফলাইন এবং অনলাইন ওইটা আমরা বিজ্ঞাপন আমরা দিয়েছি। তো হ্যাঁ, এটা সত্যি বিজ্ঞাপন আমরা অনলাইনে দিয়েছি, অফলাইনেও দিয়েছি। বিভিন্ন দপ্তরে তা ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আমরা চাই যে আমাদের প্রশাসন যে এখন বর্তমানে আমাদের এডিসি প্রশাসন আমরা স্বচ্ছভাবে সঠিকভাবে যারা যোগ্যতা আছে তারা যেন সঠিক তাদের যোগ্য যে অনলাইন চাকরিটা স্বচ্ছভাবে নিয়োগ হোক, যার জন্য আমরা একটা কমিশন গঠন করে দিল্লির রিটায়ার্ড জাজ, হাইকোর্টের রিটায়ার্ড জাজ জাস্টিস বেড প্রকাশ বাইশকে আমরা সিঙ্গেল ম্যান কমিশন করে ইদানিং এই সেপ্টেম্বর মাসে আমাদেরকে রিপোর্ট জমা দেবেন। উনি রিপোর্ট জমা দিলেই আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করব, অতিশয়কে আমরা এটা কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করছি। Next admitted question answer. Honorable Chairman Sir, আমাদের আবারও আমাদের অনারেবল এমডিসি কর্তৃক আনিত প্রশ্ন এডমিটেড কোয়েশ্চেন নাম্বার 2, মেঘালয়ের রাজধানী শিলং শহরে এডিসি ভবন বা হাউস নির্মাণের জন্য এডিসি প্রশাসনের কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব এখানে জায়গাও আছে। তো আমরা তার হাউস নির্মাণ করার জন্য আমরা এডিসি ভবন বা হস্টেল নির্মাণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন গ্রহণ করার জন্য একটা প্রশাসনিকভাবে আমরা বিভিন্নভাবে এটা যোগাযোগ করি। এখানকার খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মেঘালয় সরকারের সাথে আমাদের বারংবার মিটিং হয়েছে। আমিও ছিলাম কয়েকটা জায়গায় যখন সাইট সিলেকশন যখন হয় তখনও যে সাইটগুলোতে দেখা হয় সেখানে আমরা শিলং এডিসি ভবন বা ট্রানজিট অ্যাকোমোডেশন ফর ট্রাইবাল স্টুডেন্ট অ্যান্ড পেশেন্ট নামে এই জায়গাতে নামটা রাখা হয়েছে।
তো আমাদের ডিপিআর ওইখানে বাথরুম করার জন্য ডিপিআর করা আছে, মেঘালয় বোর্ড এবং ওইখানে নো অবজেকশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে নর্থ ইস্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসে আমরা সব কিছু জমা দিয়েছি। এখন লাস্ট যে সর্বশেষ আপডেট হলো প্রজেক্টের ডিপিআর আবার রিভাইজ ডিপিআর ওনারা চেয়েছিলেন, সো রিভাইজ ডিপিআর করে এই 3 দিন আগে একটা অনলাইনে মিটিং হয়েছে আমাদের অফিসারদের সাথে। পূর্বোত্তর বিকাশ সেটআপ পিবিএস পোর্টালে ওই ডিপিআরটা সম্পূর্ণ ডিপিআরটা আপলোড করা হয়েছে। তো আমরা আশাবাদী অতি শীঘ্রই আমাদের ট্রানজিট ভবন, অতি শীঘ্রই হস্টেল কাম পেশেন্ট ট্রানজিট ভবনগুলো আমরা এনএসসি সহায়তায় আমরা করতে পারবো। ধন্যবাদ। না নাইমান খাই ও যে এডিসি ভবন কাংনা মানে আর টোটাল রান বুসুক টংক আর বুসুক রাননি বিসিङाव তাংজানাय আর তাই ওখা তিনি সরকার আতরিনা 5 বছর লাইনা নাইখাय বুফলতাই তাংसिनाय ब समयो तांसिनाय ब समयो टेन्डार नाय इ सरकार तंसोसुक ও সামুং চেঙ্গি মানি দে নাকি ও ফাউন্ডেশন লাইনিং স্টোন বেজাও পাইছিনা অ্যাকচুয়ালি চিনি প্রবলেমটা এনওসি আর নিচে কতগুলা কাস্টমারি ল মেঘালয় যে খাসি হিল ডিস্ট্রিক্ট নি দরবারসনু রকনি বরকনি বিভিন্ন ভাবে প্রবলেম যেটা লিখছি এটা দিলেন যে জায়গা চিনি আলু গুদাম গুদামের যে জায়গা তোমানি ও জায়গাগুলো সব সঙ্গে হস্টেল ফেরিয়া hostel থেকে ওরকে ড্রাগস আনায় নুনায় বাথরুমনায় কেসে কেসে নাই পারা কিছু তোমরা নরমাল hostel ফেরিয়া হ্যাঁ এরপরে তো সেটা তান খাইমানকে বগন খাইমানো পেশেন্ট পার্টি থেকে তোমরা বাকি বসুন এক্সিকিউটিভ মেম্বার বাকি কোনো ভিআইপি থাকে তোমরা ওভাই থাকা তো ওখানে চুমারবি এনি হাও দরবার শুনি কাইসা ওভাই কেন ফেরিয়া নয় जों কারে লাইকে এনওসি কারে লাইকা বড় ব্যাকওয়ার সালাই বারংবার মিটিং লাইকে এনওসি কারে এরপরে সাইড ডিমার্কেশন প্রপার্টি অনেক কিছু প্রবলেম এরপরে जों লাইকা তা এক্সচেঞ্জ দ্য খেলিমান জায়গা তারপর নিউ শিলং যেটা ডেভেলপ হইতো এই খাসি থাকাকে হস্টেল কাম যেসব থাকে খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল বাইছিল ও জায়গানা এক্সচেঞ্জ খাইয়ে আলাদা পানিমা অবহাইবো जों কাইসা কাসারো সিনি এক্সিকিউটিভ মেম্বার খাসি হিল ডিস্ট্রিক্ট নি বগাইবো সালাইকা বড় টাইম দেখাছনা 2-3 মাস जों লাস্ট জেমস নিকোলা জয়মোহন রায়নি মূর্তি যখন जों খাইতো উদ্বোধন খাইতো শিলংর আতর বড় 2 মাস টাইম দি মানে কিন্তু বড় সাইট খুলে মানে বড় জায়গা জন্য কাতার মিগ্রেন্টস দি খাসি জায়গা ধরে মানে আবার বাগে চিন্তাবকে এনএসসি রেকর্ড সালাই যাই হোক বসুক রাগাবো কোগিয়া যে প্রক্তাব রিভাইজ ডিপিআর খাইমানে আবার বিশিলন जों ফান্ডাইনি তাবো এনএসসি নেক্সট স্টেপ ইন এনএসসি দিছে চিনি কোনো চিনি এনএসসি কর্তৃপক্ষ কোনো বড় করি অ্যাকচুয়ালি আজ অবশ্যই সমস্যা থামবাই জি কে রাও জি যখন ইন্টারিম ব কেয়ারটেকার তম্প্রুও আপ্রু দুইবার টেন্ডার রিজাখা হাউজিং বোর্ড যে আগরতলা ওল্ড কাউন্সিল ভবন 4 তলা ফাউন্ডেশন হই এডিসি ভবন কামনে নাই রিজা 9.8 crore টাকা রিজা ও আবন যখন 2021 ত্রিপুরামথা এডিসি প্রশাসন আসুগো ও রামনো ড্রাইভার থ্লেই কিলোমিটার লাগে আপ্রু প্ল্যান কে হাই তমনি যে প্ল্যান এইরকম ছিল ওল্ড কাউন্সিল ভবনে 4 তলা বিল্ডিং করে এডিসি ভবন নির্মাণ করার কথা ছিল এই এডিসি ভবন নির্মাণ করে একটাই টার্গেট যে গ্রাউন্ড লে সব অফিশিয়াল পার্কিং এরিয়া হবে ফার্স্ট ফ্লোরে থাকবে যারা রিয়াল কাইকেন রিক্সা ড্রাইভার যারা আগরতলা আছে তাদেরকে অ্যাকোমোডেশনের জন্য আর ইয়েতে ফার্স্ট সেকেন্ড ফ্লোরে থাকবে অফিশিয়াল সব এমপ্লয়ীদের জন্য থার্ড ফ্লোরে থাকবে কনফারেন্স হল ফোর্থ ফ্লোরে থাকবে
যারা বাইরে থেকে আসবে, বড়লেন থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যাকোমোডেশন থাকবে, ওইখান থেকেই রাজবাড়ী ভিউ পয়েন্টটা দেবে। কিন্তু এই টাকাকে 2021-এ ত্রিপুরামাতা প্রশাসনে আসার পর টাকাটা ডাইভার্ট করে দেওয়া হলো। কিন্তু আমাদের তো হার্ডলি আর 7-8 মাস এই প্রশাসন আছে। যে প্রশ্ন করেছেন সজীব বাবু, এই টেনিয়ারে বা এই 5 বছরের মধ্যে হবে কিনা, এইখানে মাননীয় এখন সিএম তো আজকে নেই, সিএম কোথায় জানি না, এখন সিএম এর পরিবর্তে যে অনারেবল ইএম সাহেব বললেন, এইটা আমরা চিন্তা করি এটা নেক্সট ডে পসিবল। এখানে আমাদের কোনো ফাংশন নেই, এখানে আমাদের ফাংশন নেই বলতে এইটা এড়িয়ে যাওয়া উচিত না। এই জন্য এইখানে ফাংশন এডিসি ও কাউন্সিল ভবনে কোনো এনওসি নিতেই হয় না। এইখানে তৈরি না করে শিলংয়ে নিয়ে গেছেন, এনইসি দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে, এইটা বুঝা মিলছে। ধন্যবাদ। আপনি আপনার সাপ্লিমেন্টারি যে কোয়েশ্চেনটা তো আনসার দেবে, লম্বা পক্ষে বলা দরকার নেই। ওকে, মাননীয় চেয়ারম্যান স্যার, গভর্নর কর্তৃক মনোনীত আমাদের এমডিসি সাহেব বলেছেন, অ্যাকচুয়ালি এডিসি ভবন আলাদা বিষয়, এই কাউন্সিল ত্রিপুরার যে পুরানো কাউন্সিল, এটার ব্যাপার আলাদা বিষয়। ওই টাকা তো গায়েব স্যার, দ্যাট ইজ আ সেপারেট থিং। ওই টাকা তো নাই। Let me understand. How many years you Rangko to ko understand? Obni je rangko no rangko ko. Or I'm gonna divert level. No. Or understand how many years you will take for understanding? 5 years, 10 years. Let me understand. Let me clarify. Please. Subject to construction of the ADC Bhavan in Shillong, that is delayed due to the mechanism of the Meghalaya state government and other customary laws and other NAC provisions. That's why it's delayed. It is not our fault. In regard to construction of the, what you say, the good use, what you say, the 4 stories building, extension of the whole council government, that is also in our consideration. That is also in our consideration. But when we came in the power in 2021, we thought that the project prepared by the administration of the TTADC, we thought initially our need is to provide the grassroots infrastructure, to provide junior offices. We don't have the junior offices, rental junior offices there, sub-zonal, we don't have it. Sub-zonal, we increase sub-zonal. So our executive committee, we have decided, instead of making the things, the Bhavan in the old council Bhavan, let us make our sub-zonal, in one. Sir, you can make the 40 and 50 sub-zonal, but why you divert this money? That is also in our consideration. Council জল দেখতে দেবেন কেন? That is also, it will be constructed. No, এইভাবে গুজারিশ দিয়ে হবে না স্যার। We can construct it 20 stories also. Make it, but why you divert this money? This is if the fund flow to the TTADC, 24 what? More than 24 we can construct there. It will be tallest building in Tripura. Good. We can achieve the history. but within the your tenure 5 years, after 6 months your job is finished, আপনার চাকরি শেষ, 7 মাসের পরে কোন সময় বানাবেন? People will say, but টিপ্রাবতা আবার বসলে হইব, তো বসতে পারে, টিপ্রাবতা তো বসবে না। Question নাই এটা। our এটা সঞ্জীব বাবুর question। our work is on. এটা বিদ্যুৎ বাবুর question নাই, এটা সঞ্জীব বাবুর question। Thank you, Chairman sir. I think my reply on the supplementary is over. সাপ্লিমেন্টারি স্যার, আমি এখানে সাপ্লিমেন্টারি করেছিলাম যে এখানে আমাদের সাংবাদিকরা আছে, অফিসাররা আছে, আমাদের নতুন সিও আজকে আছে, আমি দেখে খুশি হলাম। তো আমাদের ইউ ফাইন্যান্সরা আছে, এই বাবদে যে শিলংয়ে এডিসি ভবন নির্মাণে যে টাকার অ্যামাউন্ট
সে অ্যামাউন্ট আর কত আছে আমরা তো সেটা জানতে হবে। টাকা আছে নাকি টাকা গায়ব, টাকা তো জানতে হবে, মেইন ম্যাটার। আমি আজকে এই পবিত্র কাউন্সিল ভবনে আমাদের এই সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে এই পৌঁছাতে চাই যে শিলংয়ে এডিসি ভবনের যে টাকা, সে টাকা আদৌ আছে নাকি শেষ হয়েছে, যদি থাকে আর কত আছে, যদি শেষ হয়েছে কত শেষ হয়েছে, সেটা আমাকে জানতে হবে। ধন্যবাদ। চেয়ারম্যান স্যার, এখন যেহেতু এনএসসিতে ডিপিআর জমা দেওয়া হয়েছে, এখন এনএসসি স্যাংশন করুক। আচ্ছা, honorable members, every members having raised question, particular supplementary question বলে যেটা শুনতে মানে ক্লিয়ার আনসার করে দিবা, give them clear answer. ক্লিয়ার কোয়েশ্চন, ক্লিয়ার No, no, rang de biar khip pe gana thi I am the chairman, please sit down. I am the chairman of the council. In every house, Lok Sabha, Rajya Sabha, Vidhan Sabha, even it is a mini assembly. I may be elected by particular party, but when I am sitting here, I must be neutral referee. So that Bidu Deborma Sunka Norno, Agatolani, Old Council Bobono, Pastala Kanyaniko, Amti Kanyaniko, Oroniram, Klantaka, he too or not, our members from the Brian Sunka, he had right, যে ও শিলংও নক টাঙা নিবাগৈ রামতো টংক ক্লিয়ার কইছাবি orang niti aini rang chief secretary আবার সামান্য উচিত, কিন্তু হাউসও সামান্য উচিত। চেয়ারম্যান স্যার, ওই টাকাটা নীতি আয়োগের টাকা, নীতি আয়োগের টাকাটা যদি ডাইভার্ট করতে হয় চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করে চিফ সেক্রেটারির নলেজে এনে ডাইভার্ট করতে হয়। চিফ সেক্রেটারি নিজে জানেন না কত টাকা আছে, জানি না, মাননীয় অনারেবল মেম্বার জিজ্ঞেস করে ওই টাকাটা কই আছে কি না, যদি থাকে কার আলমারিতে, চাবিটা কার কাছে। ধন্যবাদ। আসে যার জন্যে আমাদের এই ডিপিআর করা হয়েছে, ওইখানে কেন্দ্রিক ভবন করার জন্য আমরা এনএসসিতে ডিপিআর আমরা জমা দিয়েছি এবং এনএসসি নিজে পিওবি পোর্টালে ওটা আপলোড করেছে। ধন্যবাদ। আপনাদের সমস্ত যে কোয়েশ্চেন, এটা অবশ্যই আপনাদের উত্তর পাওয়া অধিকার আছে। আমি বলবো পরবর্তী সময়ে আপনারা আমাদের মাননীয় মুখ্য নির্বাহী সদস্যের সঙ্গে আলোচনা ক্রমে আপনাদের যে কোয়েশ্চেনটা, প্রশ্নটা আপনারা জেনে নিন প্লিজ। সাপ্লিমেন্টারি স্যার, এখানে টাকা আছে এটা তো জানি, কিন্তু কত টাকা আছে, ফুল অ্যামাউন্ট আছে না কিছু কমে গেছে, 1 টাকা কমেছে না 100 টাকা আছে, সেটাই জানতে চেয়েছিলাম। I want to clarify. CM Finance Department bol kenai ke bini kroimon karono chini ke delay system bong de clear clarification ano rime atumon kargo bo je isu rangko ko bamsu persongha awak je department handle kenai bono awak clarification kemenai even chini tipo chung knowledge pre chunano answer admin ka wok ta ka wok abon boye next wok boni answer mainai owishui ala sakeu abon boye যে চিনি অনারেবল চেয়ারম্যান কোন সাহা কে যে কিছু নাইছে নালে বিনি তিনি অ্যাকশন কারণ চমাবো ক্লারিফিকেশন হঠাৎ রিমে তোরা আবো তো নিশ্চয়ই না অবশ্যই দরকার এবং হাউস চেয়ারে দরকার, ইভেন চৌবন চেয়ারে দরকার। আবার ভাইয়া আঙ্গানো রিকোয়েস্ট কেউ নেক্সট অফ কোশ্চেন আনসার এই এডমিটেড প্রশ্ন দেখার পরে মাননীয় সিএম পলাতক, মাননীয় সিএম আজকে ভাগলো ত্রিপুরার বাইরে। এই বিদ্যুৎ বাবু, মাননীয় চেয়ারম্যান খুব সিনিয়র এবং এই এডিসি 1982 প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মেম্বার হয়েছিল
এবং উনি চেয়ারম্যান হিসাবে আগেও করেছেন, এখন উনি কন্টিনিউ চালিয়ে যাবেন। উনি যে হুইপ জারি করতেন, আমাদেরকে রেফারি হিসাবে যেটা করতেন, তার জন্য আমি বলতে চাইছিলাম না, কিন্তু এরপরে যখন আর একজন পিঠার দূরে উঠে, তার জন্য আমার দাঁড়াতে হলো। আমার প্রশ্নটা হচ্ছে, চিফ এক্সিকিউটিভ মেম্বার এখানে নেই, ওনার ডিপার্টমেন্ট আছে কিনা? ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ মেম্বার হোক, চিফ এক্সিকিউটিভ মেম্বার হোক, ওনাকে কোয়েশনের উত্তরটা দেবে। তাহলে ডিপার্টমেন্ট এখানে ফিনান্স ডিপার্টমেন্ট আছে কিনা এটা জানতে চাই। এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কি এভাবে চলবে? যেখানে থাকুক না, চিফ এক্সিকিউটিভ মেম্বার যেখানে থাকুক, ওনার ডিপার্টমেন্ট তো আছে। মাননীয় সদস্য, আমি আপনাকে পরিষ্কার বলেছি, আমাদের প্রভিশনে আছে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যনির্বাহী সদস্য অথবা অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার কোনো কারণে দ্যাট ইজ তথ্য সংগ্রহাধীন অথবা ইনফরমেশন কালেকশন চলছে অনগোয়িং, বাট স্যার এখানে প্লিজ sit down, please sit down. I am moving. হাউসে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হওয়ার পরে আমাদের প্রভিশনে আছে, সেটা পরে মাননীয় সদস্যদের হাতে লিখিত আকারে তার উত্তরটা দেওয়ার প্রভিশন রয়েছে। আপনারা দয়া করে দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউশন ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস রুল 1985 পড়ুন। আমি এই হাউসে ডাইরেকশন করছি, আপনাদের মূল প্রশ্ন এবং সাপ্লিমেন্টারি প্রশ্নটা আপনাদের কাছে পরবর্তী সময়ে লিখিত আকারে পৌঁছে যাবে। ওকে, সো সাপ্লিমেন্টেশন মেম্বার, অনারেবল মেম্বার সঞ্জীব দিয়া।